আপনার মাধ্যমে আমার নির্বাচিত এলাকা ৪৭ নওগাঁ ২ পত্নীতলা এবং ধামরাট ভোটার সহ সকল জনগণকে আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের মূল্যবান আমানতের বিনিময়ে তাদের সুখ দুঃখে কথা বলবার জন্য তারা আমাকে সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমার বিষয়বস্তু ছিল কৃষির উপরেই। কৃষি নিয়ে আজকে সংসদে অনেক কথা হয়েছে। আমি সেই কৃষির উপরে আবার নতুন করে বলতে চাই। আমার নির্বাচনী এলাকা সম্পূর্ণ ধানের এলাকা এবং গতকাল থেকে আজ পর্যন্ত আমার কাছে কমপক্ষে ২০ জন কৃষক মোবাইল করেছেন। বর্তমানে বিদ্যুৎ সংকটের কারণে আমাদের বড় মৌসুমে তারা জমিতে সেচ প্রকল্পে ব্যাপক ব্যাঘাত ঘটতেছে এবং কিছু কিছু জেলার উঁচু জমি সেই সব জমিতে আমাদের পানি না থাকার কারণে ধান প্রায় পুড়ে যাওয়ার মতন একটা মাটির প্রকোপ সৃষ্টি হয়েছে। আমি আজকে এই মহান সংসদে আপনার মাধ্যমে বলতে চাই, এই ৫৪ বছর ধরে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যেসব কথাবার্তা যেসব আলাপ আলোচনা এই সংসদে হয়, এটি বাস্তবে প্রতিফলন খুব কম দেখা যায়। আমি নিজে একজন কৃষক, আমার বাবা কৃষক, আমার দাদা কৃষক, আমার দাদার বাবা কৃষক ছিল। ৪ পুরুষ ধরে আমি কৃষিকাজ করে আসছি। কৃষি পণ্য যেসব আছে, বিশেষ করে ধান, আলু, পেঁয়াজ, এইসব জিনিসের ন্যায্য মূল্য এখন পর্যন্ত কৃষকরা পাচ্ছেন না। এখানে যা আলোচনা হয় এটি প্রকৃতপক্ষে কৃষকের দোরগলায়, এটি যেন সুষম বন্টন এবং কৃষক যেন তার ন্যায্য মূল্য পায়, এটি আমার কথা। পাশাপাশি কৃষকদের সার তারা সুষ্ঠুভাবে বন্টন পায় না। যখন সারের প্রয়োজন হয় তখন সার পাওয়া যায় না। যখন সার প্রয়োগের সময় শেষ হয়ে যায় তারপরে সার আসে। সিন্ডিকেটের মাধ্যমে এই যে সারের যে সৃষ্টি, এইসব থেকে দূর